গুড আফটারনুন টু অল অফ ইউ। তো এখন বাজে সকাল 12:30। আফটারনুনই বলছি। অ্যাকচুয়ালি আজকে শুভ রথযাত্রা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজোও হয়ে গেছে। ঠাকুর ঘরে একটুখানি দেখাচ্ছি, দেখো পুজো হয়ে গেছে। তো এইবার আমাদের বাড়িতে আজকে আবার একটুখানি নারায়ণ পুজো আছে। আমার বৌদির চেম্বারটা যাত্রা করবে, তো চলো একটু ওই ঘরটা দেখিয়ে আনি তোমাদের। এখনও ঠাকুরমশাই আসেনি, আসলে নারায়ণ শিলা শালগ্রাম নিয়ে আসলে তারপর পুজোটা হবে আর কি। তো চলো দেখতে থাকো তোমরা এইভাবে। তো দেখো এই হচ্ছে চেম্বারটা, যেটাতে আজকে নারায়ণ পুজো হবে। আমার মা দাঁড়িয়ে আছে, পুজোর অ্যারেঞ্জমেন্ট সব মাই করেছে মোটামুটি, আর বাজার টাজার আমরা করে দিয়েছি। তো এই দেখো সব গোছগাছ হয়ে গেছে পুজোর। এবার ঠাকুরমশাই আসলেই ঘরটা বসিয়ে জাস্ট পুজোতে বসে গেলেই চলবে। তো মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ওই সাইডে দেখো ছোট্ট জগন্নাথ আর গণেশ ঠাকুরকেও বসানো হয়েছে। তো এইভাবে পুজো ঠাকুরমশাই চলে এলো, দেখো নারায়ণ শিলাও নিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে পুজো স্টার্ট করবে। আজকে দিনটা তো ভালো দিন, তাই ভাবলো যে ওই রকম দিনেই পুজো করা একটুখানি চেম্বারটাতে খুব শুভ হবে। তো এইভাবে আর কি উনি মোটামুটি ভালোই পুজো করেন। ভালোই মোটামুটি পুজো করেন উনি, আমাদের বাড়িতে অনেক বছর ধরেই দিয়ে আসছেন উনি। তো এইটা সেরে পুজো আচ্ছা সেরে একটা জায়গায় যাব আজকে, তো সেটা তোমাদের কাছে নিয়ে যাব। তো আজকে দেখতে থাকো তোমরা। অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা এখন বলছি না, সেটা একটা সিক্রেট, তোমরা আন্দাজ করতে পারবে আশা করি। তো দেখো মোটামুটি পুজো হয়ে গেছে, অঞ্জলি টঞ্জলিও দেওয়া শেষ। এবার আমি চললাম রেডি হয়ে। কোথায় চললাম বলো তো? অ্যাকচুয়ালি আজ যেহেতু রথযাত্রা, তো রথে স্টার্ট করলাম যাওয়া। এটা আমাদের এখানে শুধু রথ নয়, এটা হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড় রথ। আমার লোকাল এরিয়া, আমার একটা সৌভাগ্য, এটা আমার লোকাল এরিয়া ওই জায়গাটাতে। কিন্তু নিজের এরিয়া বলে বলছি না, তোমরা কোনো দিন এলে নিশ্চয়ই মানে ভিজিট করলে বুঝতে পারবে যে যেমন ভিড় হয় এই রথে, তেমনি মানে তোমরা রথের সাইজ দেখলেই বুঝতে পারবে মানে রথটা কত বড় করে। যদিও একটাই রথ হয়, জগন্নাথ বলরাম সুভদ্রার নামে। তো দেখো কত ভিড়, কত বড় মেলা, মানে আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট অনেক বড় এরিয়া নিয়ে মেলা। রথের থেকে জানো মানে লুটের মতো করে কত জিনিস দিচ্ছে, যেমন লাড্ডু ফাড্ডু বিস্কিট কলা আরও প্রচুর জিনিস দিচ্ছে, কিন্তু একটাও লুপে নিতে পারছি না, মানে এমন অবস্থা। তো দেখো ভিড়ের মাঝখানে একটা সুন্দর দৃশ্য দেখলাম, একজন মহিলার মাথায় একটা গোপাল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো মেলাটাও কিন্তু ওই যে মেইন মন্দিরটার চূড়াও দেখা যাচ্ছে, দেখো। তো এই হচ্ছে এখান থেকে জগন্নাথ দেব ওই গুন্ডিচা মন্দিরে আজকের দিনে যাত্রা করছেন আর কি, যেটাকে আমরা সহজ সরল ভাষায় বলি মাসির বাড়িতে যাচ্ছে। তো দেখো এখানে কত ঘোড়া গরু, মানে কত কিছু বসেছে। আমরা আমাদের ছোটোবেলার মানে স্মৃতিগুলো আমাদের কেন জানি না আবার মনে পড়ে সব। দেখো অবশেষে চলে এলাম জগন্নাথ দেবের মেইন মন্দিরটা, যেখান থেকে ঠাকুরকে নিয়ে তারপর মাসির বাড়িতে গেছে। তো এইটা দেখে বাড়িতে চলে এলাম। দেখো এলাম মাত্র ঘরে, একদম ক্লান্ত রথ থেকে এসে। রথে যেমন ভালো জিনিস আছে, রথে তেমনি অনেক ধাক্কা টাক্কাও আছে। তো যারা এইভাবে যেতে পারেন না রথে, তারা ওইভাবে যাবেন না, জীবনের প্রতি একটু মায়া রাখবে। তো দেখুন আমি লুকসে গেছিলাম রথে, একদম ভিজে পুরো চান করে গেছি, তার মধ্যে ছাতাটাও পুরো ভিজে গেছে, এখন একটুখানি মেলেতে পেয়ে যাবে। একটু মেলে দিচ্ছি ছাতাটাকে, তাহলে শুকিয়ে যাবে। পার্সটা ছিল আমার পকেটে। এবার কি এনেছি হচ্ছে ফার্স্ট জিনিস, যেটা দেখলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে, যে
আমরা ছোটোবেলায় এরকম হাতি ঘোড়া গরু ছাগল মোষ যা পাওয়া যেত কিনতাম। তো এটা একটা সুন্দর গরু কিনেছি, কিন্তু দুঃখের বিষয় হলো এর এক শিং আনতে আনতে আবার ভেঙে গেছে। 30 টাকা নিয়েছে এটা, মোটামুটি সস্তাই ছিল এখনের তুলনায়। যেটা আমার ভাইপোর জন্য এনেছি। তারপরে হচ্ছে কিছু অদরকারি জিনিস, যেমন এটা শিংটা করে আছে, যেমন একটা ছুরি। এটা কাজে লাগলে এখানে রাখবো, আদারওয়াইজ ঠাকুর ঘরে রাখবো। তো যেভাবেই হোক এটা ইউজ করবো আর কি। তো দেখো সাজিটা এটাও 30 টাকা নিয়েছে মোটামুটি। আর নিয়েছে কতগুলো বাসন, 100 মানে যাই নাও তুমি 100 টাকা করে পিস বিক্রি করবে। তো এইরকম একটা ছোট্ট কড়াই নিয়েছি, যেন ঠাকুরের জন্য ননস্টিকের অনেক সময় মানে আমাদের এমনিতে কড়াই আছে যেটা গ্যাসের চুলায় বসে, তো ইলেকট্রিক চুলাতে বসানোর জন্য ঠাকুরের ওই রকম ছোটোখাটো লুচি টুচি ভাজার জন্য বা যে কোনো কিছু ভাজার জন্য ওই রকম একটা কড়াইয়ের দরকার ছিল। তো এইটা হচ্ছে সেই কড়াই, 100 টাকা। তো আরেকটা জিনিসও এনেছি, সেটাও 100 টাকাই নিয়েছে। এটাও একটা হাঁড়ি, ছোটো হাঁড়ি। এটাও ঠাকুরের জন্য ছোট্ট কিছু রান্না টান্না বা পায়েস টায়েস করা যেতে পারে। এটার দামও নিয়েছে, দুটো নিয়েছি। আর নিয়েছি একটা শাক। এই শাকটা জানি না এখন মার্কেটে কত করে নেবে টেবে। তো এখন এই শাকটার দাম নিয়েছে 250 টাকা। এটা বাজে মোটামুটি ভালোই বাজে, মোটামুটি ভালোই বাজে, দেখেছি মোটামুটি ভালোই বাজে। অনেক খোঁজাখুঁজির পর মানে এই শাকটা একটুখানি ভালো ছিল আর কি, ভালোই ছিল। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা এখানে বাড়াচ্ছি না বেশি, এখানেই ইতি টানছি। তোমরা সবাই ভালো থেকো, রথযাত্রা দেখো, ঠাকুরকে মানে দর্শন করো ওখান থেকেই। এটা ভাল লাগছে মানে বলে আমি ভিডিও করেছি বলে বলছি না, সত্যি এই রথের প্রতি মানে ত্রিপুরার প্রত্যেকটা জায়গার লোকেরই একটা অন্যরকম মায়া, যে মেলাঘরের রথ কীরকম হয়, যেটা নাকি নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় রথ। তো ওই আরও রথ তো আছেই ছোটোখাটো অনেক রথ, তবুও এই রথটার মায়া যেন অন্যরকম। আর দেখালাম না জগন্নাথগুলো, আমি ওপর থেকে জানি না কতটা কাভার হয়েছে ছবিটা, কিন্তু সত্যি বলছি এখানে জগন্নাথ বলো বলরাম সুভদ্রা ওদের প্রতি একটু সবারই এক্সট্রা একটা টান। একদম সাজগোজটাও দেখলে না, একদম গোপালের মতো, ওই আর কি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই ইতি টানছি। চলো টাটা।